বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা ধর্মপ্রাণ মুসলমান মানুষ। বিভিন্ন জায়গায় আমার এই বয়সে অনেক জায়গায় নামাজ পড়েছি, কিন্তু এই মসজিদটা এত পুরানি মসজিদ। অনেকে বলে, অনেক মুসল্লিরা বলে প্রায় 200 বছর, কেউ বলে 150 বছর। এত পুরানো একটা মসজিদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কিন্তু মসজিদের অবকাঠামো অবস্থা এত খারাপ, আমার জানা মতে কোনো মসজিদে এর পূর্বে আমি কোথাও দেখি নাই, বা আমার কানে এরকম আসছে কিনা জানি না। আজকের এখানের মুসল্লিরা উদ্যোগ নিয়ে এখানে যেভাবে আয়োজন করছে, নামাজ পড়ছে, আমার আসলাম, দেখলাম এই মসজিদটা অত্যন্ত অত্যন্ত ভাবে অনেক মুসল্লির এলাকা, অনেক মুসল্লি নামাজ পড়ে। মসজিদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মসজিদ হিসাবে মসজিদটা পাকা করা একান্ত দরকার। সেক্ষেত্রে আমাদের মাননীয় এমপি মহোদয় অত্যন্ত একজন ধর্মপ্রাণ মানুষ, ইসলামী চিন্তাবোধের মানুষ। আমি আপনাদের মাধ্যমে তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেন তার ইসলামী চিন্তাবোধের হাত, তার অনুদানের হাত, তিনি একজন বিশিষ্ট দানবীর মানুষ, তার হাতটা যদি এই মসজিদের উপরে, তার দোয়া এবং তার হাতটা যদি এখানে প্রসারিত হয়, আশা করি এখানের মুসল্লিরা এই মসজিদটাকে পাকা ভবন করে এখানে তারা স্বাচ্ছন্দ্যে ইসলামের ইবাদত, নামাজ, রোজা আদায় করতে পারবে। এজন্য আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আমাদের সরকার বাহাদুর, সেও ইসলামী চিন্তাবোধের মানুষ, জনাব তারেক রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, এরা অত্যন্ত মসজিদ মাদ্রাসার প্রতি অনেক দরদ, তাদের অনেক অনুদান আছে থাকে। এমপি সাহেবের মাধ্যমে আমিও চাইবো এমপি সাহেব যেন এই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে এই মসজিদ সহ এই মসজিদে আসার জন্য অত্যন্ত একটা জনবহুল রাস্তা, জনগুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তাটার জন্য উন্নয়ন হয়। এই ব্যাপারে আমাদের এমপি ভাইদের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে এই রাস্তাটা এবং মসজিদটাদের সংস্কার করে যে সমস্ত নেতা কর্মী আছে তাদের সহযোগিতায় মসজিদটি যাতে উন্নতি হতে পারে, যাতে একটা ইমারত এখানে তৈরি হতে পারে। আর বিশেষ করে মসজিদে আসার জন্য যে যথেষ্ট রাস্তারও কোনো বরাদ্দ নাই, রাস্তা এবং মসজিদ যাতে হতে পারে এজন্য তারা আশ্বস্ত করেছেন আমাদের। আর আমি বিশেষ করে এই মসজিদের 20 দিন পর্যন্ত আমি খেদমত করে আসছি। মসজিদটি আসা যাওয়ার জন্য খুবই রাস্তাঘাটের খুবই সমস্যা। সুতরাং রাস্তাঘাট এবং মসজিদে যাতে তারা অতি তাড়াতাড়ি যাতে এর কাজ আরম্ভ হয়, এজন্য আমি নেতা কর্মীদের প্রতি আকুল আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং কয়েকশো একর জমি নদী গর্ভে পানির সময় বিলীন হয়ে যায়, এবং এখানে ছোট ছোট শিশুরা স্কুলে যাওয়ার পথে তারা পানিতে পড়ে অনেকে হয়তো আহত হয়, নিহত হয়। এইভাবে এই দিনগুলো চলতে আছে। আমরা সরকারের আমাদের এলাকার নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের মাধ্যমে যেন আমাদের এই দিকটা একটু দৃষ্টি দেয়। আমরা মসজিদ এবং এই রাস্তা, মসজিদ এবং রাস্তা দোনোটাই অতি জরুরি ভিত্তিতে দরকার। আমরা বারবার এর জন্য তাগিদ দিয়েছি। আসলে আমরা সকলেই তো ধর্মপ্রাণ মুসলমান। আমরা আমাদের নামাজ বা ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আমরা যে বিভিন্ন জায়গায় যাই, এইরকম একটা মসজিদ আমরা এই বর্তমান যুগে, বর্তমান প্রেক্ষাপটে এরকম দেখি। এবং এখানে মুসল্লিদের কাছ থেকে যেটা শুনলাম, মসজিদ একেবারে বহু বছর আগের, তাই 1 থেকে 150 বছর আগের। তাই এত বিগত এত বছরের মসজিদ যে এত অনুন্নত অবস্থায় থাকতে পারে আমাদের এই মুসলিম কান্ট্রি হিসেবে, সেটা আসলে ভাবার মতো নয়। তো সেক্ষেত্রে আমরা যারা এখানে আসছি, ইউনিয়ন নেতৃবৃন্দ আসছে, বর্তমান সরকারও এই ধর্মীয় যে প্রতিষ্ঠান সেগুলিকে উন্নয়নের জন্য অন্যতম পদক্ষেপের মধ্যে আছে। আমাদের টিএনও মহোদয় আছে, আমরা ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই, থানার যে আমাদের সিনিয়র নেতা জনাব আলাউদ্দিন ভাই আছে, আমরা সবাই সম্মিলিতভাবে এর জীর্ণ অবস্থা দেখে আমরা চাচ্ছি যে অতি দ্রুত আমাদের এমপি মহোদয়ের সহযোগিতায় বা রাষ্ট্রীয় যে ধর্ম মন্ত্রণালয়ের যে ফান্ড আছে সেখান থেকে যাতে একটা বড় অনুদান এনে এটাকে একটা সুন্দর উপাসনালয়ে পরিণত করা যায়, সে মর্মে আমরা সবাই তাদেরকে বলছি আমরা সম্মিলিত প্রচেষ্টা করব এবং তাদের এই যে দুর্গতি এবং তাদের উপাসনা করতে বা ইবাদত করতে যে কষ্ট হয় সেটা লাঘব করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। এবং এই রাস্তা যাতে মুসল্লিরা এসে এখানে ইবাদত করতে পারে সহজভাবে, সেজন্য রাস্তা যাতে খুব দ্রুত হয় সেজন্য আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি ইনশাল্লাহ। এই মসজিদটা অনেক পুরান, প্রায় 150 বছর আগের এই মসজিদ। এই বড়াঘাট ইউনিয়নের এইটাই মনে হয় একটা বা জরাজীর্ণ একটা মসজিদ। এর চেয়ে খারাপ অবস্থায় কোনো মসজিদ এই বড়াঘাটার নাই।
তা সেক্ষেত্রে আমি এই ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে ইতিমধ্যে এই মসজিদটা আমরা দেখেছি এবং এই ইউনিয়নের এই ওয়ার্ডের যে সভাপতি খবির মির্জা সাহেব তিনিও ছিলেন এবং এই যে রাস্তা তাও আমরা দেখছি। তো এই মসজিদটি আসলে নদী ভাঙ্গনের কারণেই, বারবার নদী ভাঙ্গনের হওয়ার কারণেই এই মসজিদটি এইভাবে জরাজীর্ণ অবস্থায় আছে। তা আমরা এই মসজিদটি যাতে খুব শীঘ্রই একটি ভালো মানের পাকা মসজিদ হয় এবং সে লক্ষ্যে আমরা আমাদের সকলের প্রচেষ্টা থাকবে। আমাদের এখানের যিনি মাননীয় সংসদ সদস্য জনাব ঈশ্বর ঠান্ডু ভাই, তিনি একজন জনদরিদ্র লোক, তিনি ধর্মীয় লোক, তিনি তার অর্থায়নে গুঠিয়া মসজিদ করছেন এবং উজিবুর বাণীর সহ অনেক জায়গায় তিনি মসজিদের অনুদান দিয়েছেন এবং মসজিদ করছেন। তার কাছে আমরা আবেদন করব তিনি এই মসজিদ যাতে সহযোগিতা করে।